দুটো দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি, তাতেই আমার মনে হচ্ছে আমি কতগুলো দিন থেকে যেন দূরে রয়েছি, কতগুলো দিন থেকে কাজ করি না। আর দুটো দিন থেকে শরীরটা এত খারাপ, এখনও ঠিক হয়নি। তো এরই মাঝে যে আমি টুকটাক করে এই যে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি। এটা ছিল আমার যেদিনকে জ্বর হয়েছিল, মানে প্রচণ্ড জ্বর, তারপর দিনের ভিডিও। দেখো আমার চোখ মুখটা আর আমার হাত টাত কীরকম একটা করছে, মানে শরীরটা এতটা দুর্বল হয়ে রয়েছে। আর কাল রাতে এত জ্বর এসেছিল, মানে ধারণার বাইরে। এত জ্বর আমার কখনো হয়নি, এই প্রথমবার। মানে আগে হতো, কিন্তু কালকে এত জ্বর এসেছিল সেটা বলার মতন নয়। দুপুর থেকে হালকা হালকা জ্বর ছিল, কিন্তু রাতের বেলা মানে বিকেল থেকে এত জ্বর এসেছে সেটা বলার মতন নয়। তারপর দাদা রাত্রে ওষুধ নিয়ে এসেছে, তারপরে ওষুধ খাবার 1.5-2 ঘন্টা পরে জ্বর সেরেছে। তো দেখো জ্বরের অবস্থাতে আমি চুল কোনো কিছুই চিরুনি করিনি। তো আগে বিছানাটা তুলছি, অনেকটা বেলা হয়ে গেছে, 10টা 10:30 মতন বাজে, আমি এখনও বিছানাতে শুয়ে রয়েছি। আর আজকেও হয়তো জ্বরটা রয়েছে। সকালে খাওয়া দাওয়ার পর ওষুধের ডোজটা তো কমপ্লিট করতে হবে, তো ওষুধটা আমি খাচ্ছিলাম, মানে ওষুধটা খেয়েছিলাম। খাবার পর কিন্তু আরও যে শরীরটা এত পরিমাণ ঘামছে আর এত দুর্বল লাগছে কি বলবো। তো আজকে যে জিনিস যেভাবে রয়েছে সেভাবেই রেখে দেবো, শুধু যতটুকু করতে হয় ততটুকুই করব। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো এই তো বিছানা তুলছি, আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিক 2 দিন পর ভিডিওটাতে, ঠিক তখনও আমার এত কাশি, সারাটা রাত যাচ্ছে কাশির জন্য, ঘুমোতে পারছি না। ওষুধ খাচ্ছি তবুও কিন্তু ঠিক হচ্ছে না। আমার সমস্যা এতটাই। ঘরে ওষুধ ছিল জানতামই না, আর কাশিটা যেহেতু কালকে দুপুর থেকে শুরু হয়েছে, ভেবেছিলাম কমে যাবে। দুপুর থেকে শুরু হয়েছে হালকা হালকা কাশি, ভেবেছিলাম কমে যাবে, সেই জন্য দাদাকে বলিনি। আর এই তো দেখো, এটা ছিল রথযাত্রার দিন। তো এই তো দুপুর থেকেই শুরু হয়েছে শরীরটা খারাপ। আগের দিন তো জ্বর হয়েই ছিল, আর এই যে আজকে আবারও জ্বর আসবে। এটা রথযাত্রার দিন, গত বছর রথযাত্রায় যেতে পারিনি। আমাদের এখানে বড় করে একটা রথের উৎসব হয়, তো আজকে যাবার ইচ্ছে ছিল। শরীরটা যখন একটু ভাল লেগেছিল তখন মাকে বলেছিলাম যে চলো যাই, রথের মেলাটা ঘুরে আসি, রথের দড়িটাও টানবো। আমি তো কখনো রথের দড়ি টানিনি, আমাদের এখানে আগে হতো না। তো মা বলেছিল তোর যদি শরীর ভালো লাগে তাহলে যাবো নি। তো যাই হোক, দেখো বৃহস্পতিবারও ছিল, আমি ঘর টর সব কিছু বদলে পুজো দিচ্ছি। আর পুজো দিতে দিতেই শরীরটা এত খারাপ লাগছে কি বলবো। তো পুজোটা কোনো রকমে দিয়ে উঠলাম। বৃহস্পতিবার যেহেতু পুজো দিতে অনেকটা সময় লাগে, সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে তারপর পুজোটা দিতে হয়। তো পুজো দিতে তো অনেকটা দেরি লাগে। তো এতটা দেরি লাগলো, পুজোটা দিলাম। পুজো দিয়ে উঠে এখন যাব হচ্ছে ঘরে। পুজো দিয়ে সেই যে ঘরে এসেছিলাম, ঘরে এসে একটু খেয়ে তারপর যে কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম। আর এই যে দেখো আজকে সকালে উঠেছি, কাল রাতেও এত জ্বর এসেছে কি বলবো। তো এখন শরীরটা একটু ভালো লাগছে, আর ঘামটাও একটু কমেছে। তো জ্বরটা হয়তো হালকা হালকা রয়েছে, ওষুধের ডোজটা কমপ্লিট করলেই জ্বরটা সেরে যাবে। তো এই তো দেখো জ্বরটা সেরে যাবে তো যাবেই, আর তো কি বলবো। আর এই নাইটিটা এনেছিলাম, নাইটিটা সেলাই করা হয়নি। তো নাইটির গলাটা ভাবছিলাম খুলবো, খুলে নতুন করে আমি নিজের মতন করে কুচি দিয়ে গলাটা সুন্দর করে করব। তো নাইটির গলাটা অনেকটাই বড়, আর এদিকে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে রয়েছে। সেই যে নাইটিটা আনতে গিয়েছিলাম সেই জামাগুলোও রয়েছে। সেদিন আসার পর থেকেই শরীরটা খারাপ খারাপ লাগছিল, আর কোনো কাজে ধরা হয়নি। এতটা খারাপ লাগলে কি শরীরটা মানে আর কাজ করতে ইচ্ছে করে, এভাবেই রয়েছে সব জিনিসপত্র। আর এখনও তো আমার যে পর্যন্ত কাশি রয়েছে সেটা বলার মতো নয়, এত কাশি, গলাটা একদম ছিঁড়ে যাচ্ছে। আজকে ওষুধ না আনালে কাশিটা একদম থামবে না, আর ওষুধ ছাড়া এই কাশিটা আমার কমবেও না। তো আমি এদিকে ঘরের কাজগুলো করছি। তো আজকে হচ্ছে মা ওরা যাবে হচ্ছে ঘরে ম্যাট পাতবে, সেই ম্যাট পাতার জন্য ম্যাটগুলো আনতে, কারণ এত ধুলো আর নেওয়া যাচ্ছে না। টাইলস লাগাতে এখনও অনেকটা দেরি রয়েছে। তো জানি না কবে টাইলস লাগানো হবে, আদেও লাগাতে পারবে কি না। অনেকটা সময় লাগবে, তাতে লাগাতে তো পারবেই, কিন্তু তাতে অনেকটা সময় লাগবে, কারণ সবগুলো কাজ ধীরে সুস্থে করতে অনেক সময় লাগে। আর এই তো এদিকে আমার কয়েকটা পরার জামা কাপড়, এগুলো এলোমেলো হয়ে রয়েছে, সঙ্গে কিছু বাইরে যাওয়ার জামা কাপড়ও রয়েছে যেগুলো এলোমেলো হয়ে রয়েছে। এগুলোকে আমি একটু ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছি। আসলে ঝুড়ি, তো ঝুড়ির মধ্যে একটা জিনিস বের করতে গেলে আরও দুটো জিনিস
এলোমেলো হয়ে যায়। ঠিক এরকমটাই হচ্ছে আমার সাথে। তো একটা জিনিস বের করতে গেলে আরও দুটো জিনিস এলোমেলো হয়ে যাচ্ছে। তো এদিকে সব জিনিসগুলো গুছিয়ে রাখছি। এখানে মায়েরও শাড়ি রয়েছে, ব্লাউজ রয়েছে, এগুলো মায়ের ঘরে গিয়ে রেখে আসতে হবে। তো ততক্ষণে আমি কাজটা শেষ করি। আর এই যে কালকে যে জ্বরে শুয়েছিলাম, সেই জ্বরে ঘামে ভিজে টিজে যে নাইটিটা ছিল ওটা বাইরে রেখে আসলাম। আর এটা আমি এখন নতুন করে পরলাম, স্নান করব পরে আরও দেরি করে। আর জ্বর আসলে কি জানো তো, যতক্ষণ না মাথাটা ধুয়ে স্নান করব ততক্ষণ আমার জ্বরটা একদম নামতেই চায় না। সে কারণে জ্বর যখন আসে তখন আমি মাথাটা ধুয়ে স্নান করি, তাহলে জ্বরটা সেরে যায়। আর জ্বর আসলে কখনো স্নান না করে থাকতে নেই, স্নান না করে থাকলে জ্বরটা আরও বেশি হয়, মানে জ্বরটা নামতে চায় না, স্নানটা করতেই হয়। তো কথা বলতে বলতে এই জায়গার সবগুলো জিনিস গোছানো হয়ে গেল, আমি বিছানাটা গুছিয়ে ঝুড়িটা গোছানো হয়ে গেল। আর এদিকে দেখো মেশিনের অবস্থা, মেশিনের অবস্থা এতটাই খারাপ যে আমি ফলসটা এনে ধুয়ে রেখেছি, ফলসটা এসে করা হয়নি। আর এখানে একটা ব্লাউজ কাটিং করে রেখেছি, ব্লাউজটা তবুও টোটাল কাটিং করা হয়নি, শুধু ব্লাউজের আস্তরটা কাটিং হয়েছে, এখনও মেন কাপড়টা কাটিং হয়নি, সেগুলো কাটতে হবে। আর কাল রাতে কিন্তু মা আমার সঙ্গেই শুয়েছিল এ ঘরে। আর বিছানার উপরে যেহেতু সেরকম একটা ফ্যানের হাওয়া লাগে না, আর আমারও যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছিল প্রথম দিকে, তো মা নিচে পাটি পেতে শুয়েছিল আর আমি ওপরে শুয়েছিলাম। তো ওই যে পাটিটা এখানেই রাখা রয়েছে, আরও মেশিনের ওপরে অনেকগুলো জিনিস রাখা রয়েছে, টুকিটাকি কতগুলো কী কী জিনিস যেন আছে, আমি বুঝতে পারছি না এতগুলো, এখন ঠিক মনে নেই। আসলে দুদিন আগে ভিডিওটা এডিট করে রেখেছিলাম, শুধু ভয়েস ওভার দেওয়ার অপেক্ষায়, মানে ইসেতে দেওয়া হয়নি। আর এই যে ওষুধ দেখো কতগুলো আরও রয়েছে ঝুড়ির ওখানে। আর আমার হাতে যে কলাটা রয়েছে, এই কলাটা হচ্ছে জগন্নাথ দেবের ভোগের কলা, মানে পুজোর সময় যে প্রসাদ ফলগুলো দেওয়া হয়েছিল সেই প্রসাদ। রথের দড়ি টানতে যেতে পারিনি ঠিকই, কিন্তু রথের সব রকমের প্রসাদই বাড়িতে এসেছে, কারণ বৌদি, আমাদের পাশের বাড়ির বৌদির মা দিয়ে গেছে। উনি এসেছিলেন এখানে রথের এখানে কীর্তনের দলের সঙ্গে, তো উনি এখানে সব কিছু দিয়ে গেছে। তো মেশিন টেশিন সব কিছু পরিষ্কার করে দেখো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেব। প্রথমে ভেবেছিলাম ঘরটাতে একটু জল ঢেলে দেব, কিন্তু পরে ভাবলাম যে না থাক, আজকে আর জল টল কোনো কিছু ঢালবো না। আজকে যেহেতু মা যাবে দাদার সঙ্গে গিয়ে ম্যাটটা কিনে আনবে, সে কারণে আজকে আর আমি জল টল ঢালবো না। একদম কালকে ম্যাট পাতা হয়ে যাবে, একদম ঘর একদম ফ্রেশ হয়ে যাবে। আমার আর এত ধুলোবালি এসব ভালোই লাগছে না, প্রচণ্ড বিরক্তিকর লাগছে এই ধুলোবালির জন্য। তো আজ ম্যাটটা নিয়ে আসুক, ম্যাটটা এনে ম্যাটটা পাতলে তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই যে ধুলোবালির কথা বলছি না, দেখো এইদিকে আলনার নিচ টিচ একদম যা তা অবস্থা হয়ে যায় ধুলোবালির জন্য। এত ঝাড়ু দিয়ে একদমই পোষায় না, প্রচণ্ড বিরক্ত লাগে। যতই অসুস্থ থাকি এই ধুলোর জন্য আরও বেশি পরিমাণ শরীরটা খারাপ হয়, কারণ যত ধুলো তত বেশি অ্যালার্জি। আর এই যে দেখো কত জায়গায় গিয়ে কত ঝুল টুল আটকে আছে। এদিকে তো শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে রয়েছে, ঘরটা ঝাড়বো ভাবছিলাম কিন্তু ঘরটা আর ঝাড়তে পারছি না। এখন যেহেতু কাশি রয়েছে, ভালো কাশি রয়েছে, সে কারণে এখন যদি আবার ঘরটা ঝাড়া শুরু করি, ঘরের ধুলো নোংরা সব কিছু মিলিয়ে এত কাশি হবে সেটা বলার মতন নয়। কাশি সর্দি আবারও জ্বর আসতে পারে, কারণ ধুলোতে প্রচণ্ড অ্যালার্জি হয়, ডাস্ট অ্যালার্জিটা অতিরিক্ত রয়েছে। আর আমাদের বাড়িতে প্রায় সববারই ডাস্ট অ্যালার্জি রয়েছে, বিশেষ করে অ্যালার্জির প্রবলেমটা আমাদের বাড়িতে খুব পরিমাণ রয়েছে। আর এত অসুস্থতা আমি মনে হয় জীবনেও এরকম লাগেনি। তবুও আজকে কাজ বাজ সব কিছুই করছি, দেখা যাক কি হয়। কাল থেকে জ্বর, কালকে সারাদিন জ্বর ছিল, আজকে আবার আমি একটু আগে খাওয়া দাওয়া করে তারপর ওষুধ খেলাম। আর দেখো ঘাম, জ্বর যে ছাড়ছে। কালকে তো ভিডিওই দিতে পারিনি তোমাদের সঙ্গে, কালকে না, হ্যাঁ কালকেই ভিডিও দিতে পারিনি, তো আগামীকালকে ভিডিও দেবো। এখন যাব স্নান করতে, স্নান না করলে আমার জ্বর সারবে না। দেখো এগুলো সব জ্বরের জন্য ঘাম, জামা কাপড় সব ভিজে গেছে জ্বরের ঘামে। আর এত খিদে, মানে জ্বরের জন্য কালকে রাত্রে ওষুধ খেয়ে ঘুমালাম, মানে শুয়েছিলাম। তারপর যখন জ্বরটা ছাড়লো, বাবা কি গরম, সহ্যই করা যায় না। তারপর রাত 12টার সময় উঠে একটুখানি মুড়ি কলা খেলাম। এত খিদে পায় জ্বর ছাড়লে পরে, সেটা বলার মতন না। আর খিদের জ্বালায় পেট পাকায় আর বমি বমি পায়, এরকম একটা অবস্থা। তো আমি স্নানটা করে আসি, নাহলে থাকতেই পারবো না আর এখন। তো দেখো স্নান করে এসেছি ভাত খেতে। আর আজকে মা রান্না করেছে মোচা ঘন্ট, আর রান্না করেছিল কি যেন একটা, কিসের যেন একটা তরকারি ছিল, আমার একদম মনে নেই। তো এই সব কিছু দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া। আর জ্বরের মুখ এখন না, জ্বর এলে আমার প্রচণ্ড খিদে পায়,
খিদেটা একদম সহ্য করতে পারি না। এখন জ্বর আসলে পরে আমি জানি না কেন কাল রাতে আমি ঠিক 12টার সময় উঠে মুড়ি কলা খেয়েছিলাম। এত খিদে পেয়েছিল, রাত 12টা নাগাদ জ্বরটা নেমেছে। জ্বর নামার পরই এত খিদে পেয়েছে, তো সেই সময় উঠে খেয়েছিলাম। খেয়ে দিয়ে তারপর আবারও ঘুমিয়েছিলাম। স্নান শেষ করে অনেকটা সময় পেরিয়ে গেছে। যখন আমি ভিডিওটা করছিলাম তখন আমার শরীরটা অনেকটা খারাপ লাগছিল, আর এখন বাজে সন্ধে 6টার মতন। এখন শরীরটা অনেকটা ভালো লাগছে। এখন ভাবছি আমি একটু সেলাইয়ে বসবো। এই দেখো এখানে কাজ রাখা আছে আমার অলরেডি, এগুলো নিয়ে বসতে হবে। কাস্টমারকে কাজগুলো হ্যান্ডওভার দিতে হবে। অনেক চাপ মাথার মধ্যে। দুদিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছি, কোনো ভিডিও করা হচ্ছে না, কোনো কাজ বাজ কোনো কিছুই হচ্ছে না। কাস্টমারের কাজগুলো রয়ে যাচ্ছে, যেগুলো কমপ্লিট করে দিতে হচ্ছে। এমনিতে খুব একটা কাজ হয় না আমাদের এখানে, যেহেতু বাজারটা একদম পাশে, বাজারেই খুব বেশি একটা কাজ হয়। বাড়িতে টুকিটাকি কাজটা হয় আর কি, চলে, কোনো রকম মেশিনের খরচাটা ওঠে আর কি। তো এখন একটু দোকানে যাব, গিয়ে একটু খাওয়ার জন্য কিছু আনবো। মুখটা চুরমুর করছে কিছু একটা খাওয়ার জন্য। তো যাই দোকানে, গিয়ে দেখি কি আছে। আর আমার কাছে আছে কত টাকা জানো? আমার কাছে আছে মাত্র 5 টাকা। এই 5 টাকা দিয়ে আমি কি আনবো আমি জানি না। যাওয়া যাক, আগে গিয়ে দেখি। দেখো এসেছিলাম দোকানে, কিন্তু এসে দেখি দোকানের মালিক এখানে ধান গাড়ছে, মানে কাদা গাড়ছে, আমাদের জাতীয় ভাষায় বলে কাদা গাড়ছে। তো সব দেখে শুনে আমি বললাম যে থাক, এখন আর যাবো না। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।